হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো আমি বাইরে একটু হাওয়া খেতে এলাম, গরম দিচ্ছে প্রচুর, সেই জন্য বাইরেতে হাওয়া খেতে এলাম। দেখো গরম, কারেন্ট চলে গেছিলো, সেই জন্য বাইরের দিকে এলাম। তাহলে বলছি একটা ভিডিও বানাবো। তো সজনে ফুলগুলো, সজনে গাছের পাতাগুলো দেখো কত সুন্দর, খেতেই মন যাবে। আজকে দুটো ভাজলে হয়, তো আমি আজকে দুটো ভাজাই করব। এই দেখো, একটা আমার বেশি লাগবে না, তো আমার যতটা লাগবে আমি নিয়ে যাব। ভেঙে নিচ্ছি, দেখোই দেখো বন্ধুরা, ঠিক আছে। আমি এগুলো নিয়ে যে আজকে ভাজা করবো। এক সজনে শাকের ভাজা আগে প্রচুর খেত, সাপনের সাথে পাইয়ে দিলে এটা মানে খুব ভালো। তো আমি আজ বেশি করেই তুলবো না, একা খাবে তো অল্পই নিয়ে যাবো, ঠিক আছে। একা যদি বকে আরও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বলতো। দেখো কি সুন্দর হয়েছে না, লক লক হচ্ছে পুরো সজনে গাছে। এই মাত্র মুন্ডুটা কেটে দিয়েছে তার উপরে। তো এতগুলো আমি তুলে নিয়েছি, এগুলো বেছে ভাজা করে নেব। তো বন্ধুরা, কে কে সজনে শাকের ভাজা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা। দেখো আমি শাকুনে তুলতে যাচ্ছি। তো শাকুনের শাক এখানে কোথায় পাবো, দেখো যাচ্ছি। মানে সজনে শাকের সাথে শাকুনের শাক দিলে ভালো হয় না। যাচ্ছি, দেখো কত বন, বনের মধ্যে দিয়ে যাচ্ছি। সাপ ফাপ থাকলে কি হবে বলো তো। দেখো পেয়েছি বন্ধুরা, দেখো এখানে কত শাকুনে রয়েছে। তো আমি এতই নেবো না, আমি এই এক মুঠো নেবো। এক মুঠো একা খাবো সেরকম একার মতো এত দূরে তুলতে এসছি। ওইদিকে পেলুম না, এই সাদাগুলো হলে ভালো হতো, এই লালগুলোই এখন নেই। যখন আছে হয়তো আমি অত খুঁজতে পারবো না। এতে এতগুলো বন্ধুরা, এতগুলো নিয়ে নিলাম। তো এদিকে পরিবেশটা একটু দেখে নাও, ওইখানে কত সুন্দর ফুল হয়েছে। তো ওইখানে দেখা যাচ্ছে পানা ফুলের রঙ, এত সুন্দর গাছটাই ফুল হয় বলবো। আর এইখানে পাট ক্ষেত একটা আছে, দেখো পাট খেতে খুব সুন্দর। ওই দিকের গ্রামটা দেখিয়ে গেলাম। আমার দোকানের পেছনে, দোকানের আগের দিকে সামনের দিকে পাট ক্ষেত আছে। এখনও পাট শাক পাই আছে না, তো লোকের তুললে গালাগালি করবে, দরকার নেই। এখানে একটা দোকান আছে, তো কাকার এইখানে দেখো বেল ফুলগুলো কত সুন্দর ফুটেছে। দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে বেল ফুল। বেল ফুলের সেন্ট প্রচুর, গাছে ফুল ফুটলে সব খুব সুন্দর লাগে। আর এইদিকে নয়নতারা ফুটেছে দেখো। আর এই দেখো কাকাবাবু দাঁড়িয়ে আছে, কাকাবাবুর হোটেল আছে। হোটেলটা দেখিয়ে দিই তোমাদের। এই যে এইটা হোটেল, ঠিক আছে। এখনও কাকা রান্না বসেনি, তো বসবে। কাকা খুব সুন্দর রান্না করে, তোমরা আসতে পারো খেতে এইখানে, ঠিক আছে বন্ধুরা। তো চলো এবার আমি শাকগুলো বেছে নেবো দোকানে। তো দোকানে যাই। তো আমার ওই দেখো একটা টোটোওয়ালা দাঁড়িয়ে আছে, ওখানে আমার দোকান, ঠিক আছে যাই। আর দোকানের সামনে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, কত সুন্দর ফুল ফুটেছে। কেমন গ গ করে আজ হচ্ছে। আর দেখো আমি শাকুনে শাক আর সজনে শাক এনে ফেলেছি, এগুলো আমি বেছে ফেলবো। তো বন্ধুরা, এই পাত্রটায় আমি এখন বেছে নেবো এই শাকগুলো, ঠিক আছে। দেখো আজকে সজনে শাকের ভাজা খাবোই আমি। আমার লোভ হলো সজনে শাকগুলো দেখে, তো সজনে শাকগুলো আমি এখন বেছে ফেলছি। আর পাকাটা হাওয়াতে উড়িয়ে দিচ্ছে, জানো, উড়িয়ে দিচ্ছে বন্ধুরা। বেছে ফেলি টপ টপ, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা এখন আমি কেটে ফেলবো শাকগুলো। শাকুনের শাকগুলো ধরে আছি। তো বন্ধুরা এখন আমি শাকগুলো ধুয়ে ফেলবো, ওই কড়াতেই ধুয়ে ফেলছি। কেননা এই শাকে তো বালি থাকে না, তাই কড়াতে বেশি কম জল দিয়ে দিই না। বালি থাকলেও হয়তো নদীতে না পুকুরে গিয়ে দিতে হতো, না বড় বালতিতে। এ অল্প শাক, তাই দিয়ে নিলাম। এই যে চলো এতগুলো হয়েছে।
দেখো বন্ধু কি মাছ এনেছি, এই যে দেখতেই পাচ্ছ। মাছগুলো এখন আমি ঢেলে ফেলবো। এই মাছগুলো আমি এখন বেছে ফেলবো। দেখো বন্ধুরা, সজনে শাকের ভাজার সাথে এই মাছগুলো সরষে বাটা দিয়ে জুস জুস করে ঝাল করলে খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা। তো আমি এখন এগুলো বেছে নেবো। জেলে আমি সজনে শাকটা এখন চাপিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। বেশি নুন দিলে আবার তেতো হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি শাকটা নামিয়ে নেবো। আর এইখানে দেখো শাক ভাজার জন্য রসুন আর দুটো লঙ্কা রেখেছি। রসুন দিয়ে শাক ভাজলে কিন্তু টেস্টিং হয়, ঠিক আছে। শাকটার এখন আমি একটু জলটা টিপে বার করে নেবো, না বার করে নিলে এতে জল জল থেকে যায়, সেজন্য বার করে নিই। এখন তো আমি কড়াই তেল দিয়ে দেবো। তার কড়াটা এসে গেছে, তেল দিয়ে দিলাম। তো এবার রসুন লঙ্কাটা দিয়ে দিলাম। তো আমার রসুনটা এসে গেছে। বন্ধুরা, আবার আমার কড়াটা তেতে গেছে, কড়াটা তেতে গেছে। আর আমি যে মাছগুলো নিয়েছিলাম সেই মাছগুলো, এই মাছগুলো এখন ভেজে নেবো। বন্ধুরা, আমার সজনে শাকের ভাজা রেডি। আর এই যে ছোটো ছোটো চারাপোনা মাছের ঝালের রেডি হয়ে গেছে। তো তোমরা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও। টাটা।